সর্বনাশ, হাজার হাজার টাকার লস। তোমার কেন এই কথা কবার তুমি দেখো, এখানে হচ্ছে আলু বাড়ি, মনে হয় দেখি আলু বাড়ি এখান, ওই যে এখান, ওই যে এখান পাশের বাড়ির মোর দাদু আলু করছে, আলু করছে তো, তো আলু লাগে 3 দিন হয়, তাতে জল ডুবে গিয়েছে। তা কৃষকের এটি লস হলে না, কেমন লস, জমি হালা, এই চাষ করা কামলা, ইলার টাকা লাগছে। আলুর বস্তা, এক বস্তা আলু কিনে গেলে 2500-2600 টাকা নেয়। তাহলে কৃষক কুদি লাভ করবে, কৃষকটা গোটাখানে লস। এর জন্যে আমার কৃষকের এমন অবস্থা আজকাল, দেখো কি অবস্থা, কতক্ষণ আলু এদিকে আছে ওদিকে আছে, তা কী হইলে আরও নতুন করে লাগা লাগবে না, আরও হাজার হাজার টাকা দিয়ে বস্তা কেনা লাগবে, এই সব অবস্থা। এর জন্যে বাজারের শাক সবজির দাম এত, ফুলকপি 110 টাকা কেজি, বাঁধাকপি 80 টাকা 90 টাকা, আরও আলুর দাম। তোমার কেমন করে তাহলে কৃষকগুলো বাঁচিবে তোমার কও তো, দেখো তো কী অবস্থা আলু বাড়িতে। তাহলে মনে হয় আলু আছে, এই যে আলুর কিলকা দেখে দেখেন, এই যে আলু আলু ড্রেন করছে, এই যে জল বের হওয়ার জন্যে ওই যে কাকু আসিয়ে দিল কাটিয়ে দিয়া, দেখো কি করবে, তো কিছু করার নেই কৃষকের। হাজার হাজার টাকা কামাই কি করিয়া সবই জলত, মানুষ আগুড়ি করে 2 টাকা কামের জন্যে, 2 টাকা কামার যেমন তেমন, সাধারণ মানুষ যেন কম দামে আলু কিনে পায়। এই সময় যদি আগুড়ি না করে কৃষক কেন, সাধারণ মানুষেরও তো ক্ষতি না, হুমাক বেশি দামে আলু কিনে খাওয়া যাবে। সব দেখি শুনি বুঝিয়া এই অবস্থা, লাভ প্রাকৃতিক দুর্জয় কি করা যাবে, কাউক তো করার কিছু নেই না, মানুষই তো ক্ষতি করে নেই না, এটা সৃষ্টিকর্তা দিছে এমন। দেখো কি অবস্থা, ঠিক পাচ্ছেন, দেখো আলুর কিলগুলা কি, সব টাকা জলত, হাজার হাজার টাকা লস। আর কি কম, এমন চার কপালত যেমন আছে এলা, আমার যেমন ধান হয় নাই।